কি বানাচ্ছ আজকে? আজকে বানাচ্ছি। আচ্ছা, তাহলে আজকে ইলিশ মাছ রান্না হবে। ইলিশ মাছের ট্যাংরা মাছ, দুটো রেসিপি হবে আজকে। আচ্ছা, তো দেখিয়ে দিই আজকে। এটা হচ্ছে ট্যাংরা মাছ আর এটা হচ্ছে ইলিশ মাছ। আজকে ভালো পেয়েছি, আমাদের এখানে এইসব কমই পাওয়া যায় জামশেদপুর ঝাড়খণ্ডে। আর এইসব দিয়ে হবে তোমার ট্যাংরা মাছ আর ইলিশ মাছ ভাপা করব, তো সেটাতে বেশি কিছু লাগবে না। চলো স্টার্ট করি মা। চলো স্টার্ট করো। গুড মর্নিং সবাইকে। চলো স্টার্ট করো। গ্যাস ধরালাম, জল দিব। ঠিক আছে, দাও জল। এটা কড়াইতে মা জল দিয়ে দিয়েছে, এটা ভাপে ইলিশটা বসাবে, সিদ্ধ করবে। হলুদ দিলাম, ইলিশ মাছে হলুদ দেওয়া হলো। নুন দিলাম, নুন দিবা হলো। মাছটাকে এখন মা মাখিয়ে নিচ্ছে, মাখিয়ে কিছুক্ষণ রেখে দিবে। মাছটা, ইলিশ মাছটা ম্যারিনেট করে রাখছি। একটু বড় সাইজের পেয়েছি, খুব বেশি বড় তো আরো দাম বেশি, এটা মাঝারিটা এনেছি। মাখানো হয়ে গেছে, কিছুক্ষণ রেখে দিচ্ছে মা এটাকে। এটা কি? এই যে সর্ষে আছে, একটু জিরে, জিরে পাউডার, শুকনো লঙ্কা গুঁড়া, জিরে পাউডার, শুকনো লঙ্কা গুঁড়া। এটা কি ধনে? ধনে গুঁড়া। এটা কি লাল লঙ্কাটা কাশ্মীরি না এমনি? না এমনি। লঙ্কা পাউডারটা নর্মাল, তাহলে একটু ঝাল হবে। এটা কালারের দরকার নেই, এটা এমনিতেই কালার হবে। কি করছো এবার? এবার মশলাটা যে বানালাম, মশলাটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা মনে হয় শর্টকাট রান্না না, মানে সুবিধা, তাড়াতাড়ি হয়ে যাবে। এখনই তো মনে হচ্ছে রান্না হয়ে গেছে। সরষের তেল। আচ্ছা, কতটা মাছ আছে এখানে? এখানে আছে 400-র মতন হবে। আচ্ছা, আজকে শুধু সরষা দিয়েই হচ্ছে, পোস্ত দিলাম না। আচ্ছা, এটা পোস্ত দিয়েও হয়? পোস্ত দিয়ে হয়, সরষা পোস্ত দুটো মিলিয়ে দিয়ে হয়। আচ্ছা, এটা কতক্ষণ রাখতে হয়? এটা রাখবো একটুখানি, ওই 10-15 মিনিট রাখলেই হলো না? কেন ভাপাবে তুমি? নুন মাখালে, নুন তো মাখানো হয়েছে। জলটা গরম হয়ে গেছে, এবার বয়লিং পয়েন্টে আসবে, তারপর মাছ কিভাবে এটাকে সিদ্ধ বসাবে। ইলিশ মাছটাকে টিফিনে বন্ধ করে দেওয়া হয়েছে আর ঢাকা দিয়ে এবার দিয়ে দিলাম। আচ্ছা, তো এই ভাপে ভাপেই হয়ে যাবে। আচ্ছা, এটাও একটা রান্না। এই টিফিনটার ভিতরে ইলিশ মাছ আছে, সব মা ম্যারিনেট করে ডাইরেক্ট বসিয়ে দিয়েছে, লঙ্কা ফঙ্কা দিয়ে নুন মেখে বসিয়ে একটা পাথর চাপা দিয়ে দিয়েছে, যাতে এটা বয়েল হয়ে উপর দিকে না আসে। টিফিনটাকে মাঝখানে দিয়ে এরকম করে ঢাকা হয়েছে, আর ভাপে রেডি হচ্ছে। নামালাম। আচ্ছা, গরম আছে, তুমি হাতে এমনি কেন? না না, পাথর। আচ্ছা, চলো।
ঢাকাটা খুলছো তো? হুম। খুলো দেখি। বাহ, ভিআইপি রান্না। হুম। সিদ্ধ হয়ে গেছে কি? হুম। বাহ। ইলিশটাও ধনে পাতা দিয়ে গার্নিশ করা হয়েছে, ভালো লাগছে দেখতেও, খেতেও খুব ভালো হয়েছে। এটা ট্রাই করা যায়, কালারটাও সুন্দর হয়েছে।